ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে হইল আগস্ট মাসের 5 তারিখ, বুধবার। তো আজকে আর কি মূলত হাসিনার পালিয়ে যাওয়ার দিবস, প্লাস যারা জুলাই যোদ্ধা আছে তাদেরও দিবস। আর হাসিনা সব সময় বলতো হাসিনা কখনো পালায় না, পালায় না, পালায় না। কিন্তু হাসিনা ঠিকই 5ই আগস্টের দিন ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে সে পালিয়ে গেছে। যাই হোক, এটা তার ব্যক্তিগত বিষয়। তো আজকে আর কি মূলত আমি আরেকটু পরে আম্মুকে নিয়ে ফার্মেসিতে যাব। তো কেন আমি আম্মুকে নিয়ে ফার্মেসিতে যাব এবং কারণটা কি সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলবো। তো এখন যেহেতু 7:30টার মতো বাজে, আরও আধা ঘন্টা পরে আমি আম্মুকে নিয়ে ফার্মেসিতে যাব। তো যাই, একটু পরে রেডি হবো, রেডি হয়ে আম্মুকে নিয়ে ফার্মেসিতে যাই। তো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি। আর আশা করি আপনারা আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পুরাটুকু আমার সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। A few moments later. তো এই তো গাইস, আমি রেডি হয়ে গিয়েছি, দেখেন। তো এখন আমি আম্মুকে নিয়ে ফার্মেসিতে যাচ্ছি। তো চলুন এখন ফার্মেসিতে যাওয়া যাক। আর এই তো সিম্বা। তো সিম্বা আধা ঘন্টা 1 ঘন্টা বাসায় একা একা থাকবে। আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার বাসায় ফেরত চলে এসে পড়ব। ড্রেসিং করবো। শিলাই একটা ঘোরাও তো এদিকে, এদিকে না ওইদিকে। আর তো ফিলেস তো আবার নতুন করে ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করা হবে। এই যাইছে আপনার বিড়াল আর আমার বিড়াল পালানগিরি করতে গেছিল, বুঝছেন? আমার কেমন বুঝছেন? শেষ, ড্রেসিং শেষ। পরশু দিন গাইস, আম্মু ড্রেসিং টেসিং করে আমরা ফার্মেসি থেকে বের হয়ে গিয়েছি এই যে আম্মুর সামনে। এখন আমরা বাসায় যাব। আর এই যে আম্মুর হাতে যে ব্যান্ডেজ লাগাইছে, বিড়ালে কামড় দিছে। কোন বিড়ালে কামড় দিছে এবং কেন কামড় দিছে এটা আমি ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো বা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আগে বাসায় যাই। তো চলুন এখন বাসায় যা। আর এই যে আম্মু এখন আবার কি যেন কিনবে। A few moments later. এই তো গাইস, বাসায় চলে এসে পড়েছি প্রায়। এই যে দরজা খুললে ভিতরে যাবো, কিন্তু দেখেন আম্মু কাজটা করছে নাকি। চাবি এটা কেন এটা বাইরে ঝুলে রেখা গেছে, এটা কোনো কথা? কি কিসে আইস? এই দেখেন, এইটা হলো সেই বিড়াল যে বিড়াল আমার আম্মুর হাতে কামড় দিছে। এই দেখেন, এই যে বিড়াল, এই বিড়ালের চেহারাটা আপনারা ভালো করে দেখেন। দেখা বাটা তোর চেহারা দেখা। এই যে এটা হলো সেই বিড়াল যে বিড়াল রাগের চোটে আমার আম্মুর হাতে কামড় দিচ্ছে। সবাই আর চেহারাটা ভালো করে দেখে রাখে। কি চেহারা, একদম ইনোসেন্ট চেহারা, মনে কিছুই বোঝে না। ঘুমা বেটা, ঘুমা 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 ঘুমা। এই সিম্বু, তুমি কিতা করো? শালা আমার আম্মুর কামড় দিয়া ওই যে হাতে এখনো ব্যান্ডেজ। আম্মুর কুলে গিয়া বহে, এটা কি হইল? হ্যাঁ সিম্বু, তুই আমার আম্মুরে কামড় দিয়া তুই আমার আম্মুর কুল রূপে গিয়া বহ, এটা কিছু হইল? কিরে কথা কস না, কথা ক।
এখন এইদিকে তাকাইবও না। এ বেটা, বেটা সিম্বু বেটা, তুমি কিছু কও না কেলা? কিছু একটা কও। এখন চোখই বন্ধ করে ফেলাইছি, কি আর কইব? চোখই বন্ধ করে, ওই যে কবর খুলছে। তুই থাক, তুই কোলেই থাক। এই চেম্বু, চেম্বু, এই চেম্বু, তুমি এখানে কি করো? আম্মু খাইতেছে। এ বেটে, এ বেটে, ছোকরা, ছোকরা, ওঠ, উপর ওঠ। হ্যাঁ, আম্মু খাইবো আর এনে চুপচাপ তাকিয়ে থাকবো, বইয়া থাকবো। এই বেটা, এই শিম্বু মিয়া, শিম্বু মিয়া, শিম্বু মিয়া এখন আমাদের এখানে একটু ভয় টয় পায়। তার পিছনে একটা কারণ আছে, ওটা বলা যাবে না। এই যে এদিকে, এই যে এদিকে, শালার বেটা, এই শালার বেটা, শালার বেটা। গাইস, এখন 11:15 মতো বাজে, মানে রাত 11:15 বাজে। তো এখন আমি ডিনার করব। তখন এই যে রান্না করে যাচ্ছি। তো আজকে আমি তো বলতে পারেন যে দুপুরবেলাও তো লাঞ্চ করছি, কিন্তু ওই লাঞ্চটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। তো এখন আর কি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি ডিনারে কি কি খাচ্ছি। তো গাইস, তো এই যে এই পাতিলে আছে ভাত, আর এই যে এই পাতিলে আছে হলো গরু মাংস। তো এই গরু মাংস গলা হলো মূলত আপনার ওই কুরবানিদের গরুর মাংস। আরও 3-4 পুটলা আছে, আরও 3-4 পুটলা গরু মাংস আছে। আমরা গরু মাংস কম খাই, তো এই মানে কি এই কারণেই আর কি অনেক পরিমাণে গরু মাংস থাইকা যায়। আর আমার এমনিতে গরু মাংস পছন্দ না, কারণ গরু মাংস খাইলে আমার পেটের সমস্যা হয়। আর এই যে এইখানে আছে সিম্বার জন্য মাছ। এই মাছগুলা সিম্বা মূলত 2 দিন বইরা খাবে। তো গাইস, এই তো আমি ভাত নিয়েছি, 2-3টা মাংস নিচ্ছি, আর 2-3টা আলু নিচ্ছি। এর বেশি আমি কিছুই নেই, কারণ রাতের খাবার তো তাই। তো ঠিক আছে, তো আমি ডিনারটা শেষ করি। ডিনারটা আমি শেষ করে তারপরে আবার আপনাদের সঙ্গে আমি দেখা করতেছি। এই কিরে, তুই কি শুয়ে পড়েছিস? এদিক তাকা, এই তো এদিক তাকা, এই তো এদিক তাকা, ওই দেখ আমারও কামড় দিতেছে। তুই কিন্তু 2 দিন আগে তুই কিন্তু আম্মুরে কামড় দিস। হ্যাঁ, তোর এখনো কি শিক্ষা হয় নাই? তুই আবার আমার কামড় দেস? হ্যাঁ, তুই 2 দিন আগে তুই আম্মুরে কামড় দে, রক্ত বের করে দিলি, তারপরে তোর কি শিক্ষা হয় নাই? তুই আবার আমার কামড় দিস, তোকে কি মারবো? হ্যাঁ, এমন কোনো কথা নাই। তুই তো এবার হলো মশারির ভিতরে, এই যে তুই এলো মশারির ভিতরে, তুই মশারির ভিতর থেকে তুই আমরা মারতাস। হ্যাঁ, তুই মশারির ভিতর থেকে মারস। হুম, দেখি, এই দেখেন, এই দেখেন ওর মুখের পাশে ঘাও দেখছেন, 3টা ঘাও। এই যে একটা, এই যে 2টা, আর এই যে ঠোঁটের নিচে একটা 3টা, আর এই পাশে দেখি, এই পাশে ওই দেখ। কিরে তুই আমার খাবলা মারলি কেন? এই বেদব, বেদব। এই বয়সে ঝগড়াঝাটি করলে কামড় দিলে ঘরে রাখা যাবে না। আম্মু কিন্তু বের করে দেবে, আর আমি তো বের তো করবো না। তোকে আমি মারবো। যা গেছে গা, সিম্বু চলে গেছে, মাইরে কথা না। যা, তুই যা, তুই বাঘ ফোট। A few moments later. গাইস, এখন রাত 2টার মতো বাজে। তো আমার বাসায় সবাই ঘুমিয়ে পড়েছে, তার একটু পরে আমিও ঘুমিয়ে পড়বো। তো আজকে আমি আম্মুকে ফার্মেসিতে নিয়ে গিয়েছিলাম ড্রেসিং করতে। তো কেন, আম্মুর সঙ্গে কি হয়েছে? 3 তারিখের দিকে সিম্বা নিচে খেলাধুলা করতেছিল একা একা। তখন বাহির থেকে একটা বিড়াল এসে ওর সঙ্গে ঝগড়া করে। তখন আম্মু নিচে যায়, নিচে গিয়ে ওদেরকে শান্ত করে, ওদেরকে ছোটানোর পরে আম্মু যখন সিম্বাকে কুলে করে উপরে নিয়ে আসতেছিল, তখন কোনো এক কারণে সিম্বা রাগ করে আম্মুর হাতে কামড় বসিয়ে দেয় খুব জোরে।
আম্মু যখন চিল্লানি দেয় তখন আমি উঠে গিয়ে দেখি আম্মুর হাত থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। তার ঠিক আধা ঘন্টা পরে আমি আম্মুকে ফার্মেসিতে নিয়ে যাই। ফার্মেসিতে গিয়ে ড্রেসিং করাই, ব্যান্ডেজ করাই, আর ফার্মেসি থেকে আম্মুরে কিছু ওষুধপত্র দেয়। ওষুধপত্র দেওয়ার পরে তারা বলে 5 তারিখে আবার যেতে যাওয়ার পরে তারা আবার নতুন করে ড্রেসিং করে দিবে আর একটা ইঞ্জেকশন লাগিয়ে দিবে, আম্মু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়। এই কারণেই আর কি আজকে আম্মুকে নিয়ে ফার্মেসিতে যাওয়া। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।